হ্যালো নুরুল্লাহ, তুই ভাবিস না তোর সরি বলার জন্য ফোন করছি। জাস্ট তোর সাথে কিছু কথা বলবো, ঠিক আছে? তুই আস বাগান বাড়িতে, একা আস পারলে না, তুই নিয়ে আস, যার যার প্রয়োজন আছে তুই নিয়ে আস, আমি জুনায় দেখে না, ঠিক আছে? ওকে, আমি আসতেছি, বাগান বাড়িতে আসতেছি, বর্ষায় 5 মিনিট লাগবে। দোস্ত নুরুল্লাহরও তো আসতে বললাম। কেন আসতে বলছি? আসুক, কথাবার্তা বলি। আচ্ছা, আসুক, দেখা দেবো। আসতে বলছিল, তুই ফোন দিছিলি? না ভাই, দাঁড়ান, ফোন দিস, যে ফোন দিস কি করে? কি অবস্থা দোস্ত? এই তো ভালো। তোর? ওই তোর গিয়ে তো মারলাম, কিছু তো হয় নাই। আর আমি জুনায়ের যারা মারি, নেক্সট বার আমার সাথে দেখা করতে আসতে পারে, ঠিক আছে? দেখেন ভাই, ভাই, নিয়ে আসছো নেতা নাকি? না আমার ফ্রেন্ড। কোনো তোমার নেতা গেতে নিয়ে আসবো না থ্রি। ওই শাহিদ, হ্যালো, কই নুরুল্লাহ তুমি? আমি তো আসছি। ও হ্যাঁ, আচ্ছা আসতেছি আসতেছি, বাগানবাড়ির ভিতরে না? ওকে আসতেছি। কে ফোন দিচ্ছে? নেতা দিছি ফোন শিখতে। হ্যাঁ আসছেন? এই বাগান বাড়ি বিক্রি। হ্যাঁ, আপনাকে দেখছি, আসতে হবে। 1 2 3। আরে না, দেখেন আমি চা দেওয়া পাগল। হ্যাঁ, এই যে আসছেন, কি অবস্থা? ভালো ভাই, ভালো আছো? ফ্রেন্ড ভাই। পোস্ট পোস্ট। লর্ড কই? কি অবস্থা? ও আমাকে চিনে, চিনার কথা। ও তো বলছিল না, ওকে আমি চিনি, সরি, ওকে তো আমি চিনি। আচ্ছা, কি জন্য ওকে ডাকছিলেন? কিছু কথা বলবো ভাই। ও আজকে তুমি তো ফেমাস হয়ে গেছো। তুমি না, না, তুমি ফেমাস হয়ে গেছো, কারণ তুমি তো ফেমাস হওয়ার জন্য যা করলা, আই সোয়ার ফাক হ্যান্ডেল, মানে তো কিছু তো বলার নাই তোমার। তুমি কাউরে, ঠিক আছে, মন্ত্রী মিনিস্টার, ঠিক আছে, কিচ্ছুই না তোমার। আমি জুনায়েদ ভাই। তুমি জুনাদ তো বুঝছি, তুমি তো জুনাদ জুনাদ করতে হতো পুরো এফবিতে, পুরো সোশ্যাল এরিয়াতে পুরো পাগল বানালে তুমি, জানি। কিন্তু তুমি আসলে কিছু বলছো না, তুমি সত্যি কথা বলো। অনেকে বলে যে পাগল আসলে সত্যি কথা বলে, যে আমি পাগল আসলে তুমি পাগল। কারণ ওর মধ্যে একটা ভালো একটা ছেলে, তুমি আমি তো চিনি, ঠিক আছে, ওরকে আমি চিনি। ওটা তো গুটি বাল ভাই। না কি ভাই, হবে? শোনো, আমি বলতেছি, তুমি আমরা ডাকছো না, আমি ওর সাথে কথা বলতেছি। ও তোমার একটা পাল্টা জবাবও দেয় না, এখনো দিছে, দেয় নাই। নিউটনের সূত্র আছে, প্রত্যেক ক্রিয়ার প্রতিক্রিয়া আছে, বাট ও তো কোনো প্রতিক্রিয়াই করলো না, ঠিক আছে? ভুল প্রমাণিত করছে, কারণ ও একটা ভালো ছেলে। ওর মতো ছেলে আমি দেখছি যে ও একটা টি স্টোরের সামনে একটা মামার দোকানে, চার দোকানের সামনে দাঁড়ায় না, ঠিক আছে? ও কিভাবে গুটি চালবে তোমার সম্পর্কে? ও হচ্ছে চালছে না, গুটি চালছে, এটা আজকে প্রুফ হয়ে যাবে। ও কিন্তু প্রুফ চাইছিল তোমার কাছে, সব তখন। তাদেরকে ফোন দেন। ও কিন্তু তখন প্রুফ চাইছিল, আজকে আমি প্রুফ দেখাইতেছি, কারণ আমি তোমার ভয় দেখছি। ফোন দেন। ওকে, তাদের ফোন দাও। আচ্ছা। হ্যাঁ সাদিয়া, হ্যাঁ রিজবি ভাই, চিনছো? ওই যে নুরুল্লাহ বড় ভাই, তোমার সাথে জাস্ট একটু কথা আছে, জাস্ট নুরুল্লাহ আর জুনাদের ব্যাপারটা নিয়ে, বুঝছো? তুমি তো জানো, হ্যাঁ তুমি তো জানো। না 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 না, আমার কাছে কিছু কোশ্চেন আছে, জাস্ট কোশ্চেন আছে। আচ্ছা, নুরুল্লাহর মতো একটা ছেলে তোমাকে, মানে তোমার আর জুনাদের সাথে কোনো ঘুটি চলছে? মানে ঘুটি বলতে আমি বুঝাইতে চাইতেছি যে, মানে আমার জুনাইদের নামে কিছু খারাপ কথা বলছে, যে ও নেশা করে, ও হ্যান করে, ও ত্যান করে, কিছু বলছে? আমি সেটাই জানি, আমি সেটা জানতাম, এর সাথে হবে। হ্যাঁ, না না না, কোনো প্রবলেম হবে না, তোমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? না না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর আমি চাই না কোনো মেয়ের হাতে জড়া, ঠিক আছে? ওকে বাই, ঠিক আছে। কি বলছিস সাদিয়া? সাদিয়া বলছে ও তোমার সামনে কোনো খারাপ কথা বলেই না, কারণ সাদিয়া নিজেও জানে যে তুমি এরকম, ঠিক আছে? ওকে, আর তুমি বলছিলা যে ও তোমার সঙ্গে আমার কাছে গুটি চালছে, বাট ও এখনো গুটি চাল নাই, কখনো গুটি চাল নাই, কারণ ও তোমাকে এখনো ফ্রেন্ডই ভাবে। ও তোমাকে তখনও বলছিলাম, ভিডিওটা দেখছি, দোস্ত তোর ফ্রেন্ড ভাবে, তুমি ভাই ভাবো। ভাই ভাবলে কি এবার মারতে পারে? মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমাদের মধ্যে। হ্যাঁ, মেয়ের জন্য। গুটি চালছে বললে তো আমি মারছি। মেয়ের জন্য আপনারা জানেন না যে আমি পাগল ভাই, আমার মাথা নষ্ট হলো ভাই, আমি চিনি না এটা বলছি। তুমি- আমি ভাই ভাবতাম, এদিকে কম মারছি ভাই, কম কম মারছো। তোমার চাইলে অনেক কিছু করা যায়, বুঝছো? নাহলে আমি- কোন জায়গায় আসছো তুমি? তুমি কোন এরিয়া আসছো? তুমি জানো তুমি কোন এরিয়া আসছো? কোন এরিয়া? হ্যাঁ, তুমি জানো না? তুমি আমরা চিনো তো? আরে তুমি তো ভাই, আমার আমি চিনো। জুনায়েদ একে এনাফ রে ভাই। আরে ভাই, তুমি তো আমরা চিনো, ঠিক আছে? চিনো তো? তো
চিনো দেখেই তুমি ও আমার নাম নিছে যার সম্মানের খাতিরে যে তুমি ওটা চিনো জি, ওর আপনার লিঙ্কে নাম বলছি। যে কিছু একটা হোক বাট তুমি তো কি বললা যে ডিএসপি কোন ডিএসপি ও তুমি তো ছিলা তোমার বাপের নাম কি তোমার জিয়ার দরকার নাই তো ও যেমন একে এনাফ না আমি এটা বলবো ডায়লগ ছাড়বো না বাট আমাকে সবাই চিনে ওকে তুমি ক্যামেরার পিছনে কি আছে হারাম আছে আমার দেখার বিষয় না ঠিক আছে আর তুমি তো কাউরেই বলে কাউরে তো কিচ্ছুই না তোমার কারণ একটা লোকের যদি সম্মান থাকে তো সম্মানের জিনিসটা রাখা উচিত। তোমার তো কিচ্ছু নেই কিচ্ছু আছে তুমি তো চাইছো ফেমাস হওয়ার জন্য সাদিয়ার কাছে ভালো হওয়ার জন্য বা সাদিয়া তো তোমাকে কেন পাত্তাই দিবে না পাত্তা তো দেওয়ার ভুলের কথা তোমার তো আর নাম শুনতে পারে না জি ভাই। ঠিক আছে তোমার কিছু কথা বলার দরকার নেই আচ্ছা ভাই, আমি বলতেছি। শোনো তুমি আসছো তোমার ফ্যামিলিতে অনেক কিছু হইতেছে বাট তোমার কোনো আসা যায় না বাট ওর অনেক সমস্যা হইতেছে ঠিক আছে সোশ্যাল এরিয়াতে সোশ্যাল নেটওয়ার্কে সব জায়গায় ছড়াই গেছে জুনায়েদ সাদিয়া নুরুল্লাহ ঠিক আছে ছড়াই গেছে মাঝখান দিয়ে আমার নামও কিনলে গেল না রিজবি ভাই আনতেন আনতেন তখন আমার জিততে হচ্ছে ভিডিওটা দিলাম কি রে আজব ব্যাপার বড় ভাই বলছে এই জন্য মানে ও আমার নামটা ডিসকাউন্ট দিল তুমি এত টাইরে ধানমন্ডি আসতে তোমার পারমিশন লাগবো এই লাগবো সেই লাগবো এটা কি ঠিক বলো ঠিক তুমি তো মানে কখনো চাইতেছিল না মানে তুমি কি চাইছিল না মাইরা ফেলবা মারবা ভাই এটা একটা মিছিল বলে দেন প্লিজ ভাই। ঠিক আছে তো যা হয়েছে জুনায়দ এমনি করা ছাইয়া দাও ঠিক আছে আমি জুনায়দ আমি পাগল বহুত ডায়লগ ছাড়ছো আইসো আর পাকে আনতেন উনতেন সব কিছু ছাড়ছো ঠিক আছে ছাড়লেও আজ না বুঝছো নাম কামাইতে হয় নাম আছে না ওই নাম যে জোড়া করতে চাইছিল হয়। আমাকে চাইছিল মাইরা তুমি দিতে। এই ভিডিও করে মাইরা আর ফেমাস হয়ে যাবা কিন্তু তুমি তো এখন বুঝতেছো যে ভিডিওটা তুমি কইরা কতটা বুলেটে কিছু করছো তুমি জানো হাইসা লাভ নাই রে ভাই হাইসা লাভ নাই লাইফ এখানে পড়ে আছে আমি চাইলে আমি তোমার মারতে পারি কিন্তু করবো না ঠিক আছে করবো না কারণ এটা অনেকটা ছড়াই গেছে আর তোমার মারবো না ঠিক আছে কারণ তুমি নিজের ভুল নিজে বুঝতে পারবা এক লাস্ট যখন তোমার টাইম আসবে তখন হয়ে যাবে সব কিছু সাদি বলুন আর তুমি আর এই জায়গায় রেখে আনছো আজকে তোমার শিওর করে নিয়োগ ছিল বাট ও হচ্ছে চালাকি করতে চাচ্ছে আমার একটা ফোন দিছে ওই দিনও চালাকিটা করতে পারিনি কারণ তোমার ফ্রেন্ড ভাই বা ও বিশ্বাস করে বিশ্বাস আসছে করে আসছিলাম বাট জাস্ট মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু তো ফেরা লাভ নেই হ্যাঁ ওর কোনো প্রবলেম হবে না সাথে কোনো প্রবলেম হবে না মাঝখানে ফাইসা কিছু তুমি জাস্ট কি করো না জানো ভাই হ্যানতেন হুনতেন পাগলামি কইরা ভিডিও ছাড়ছো তুমি বাসে ফেমাস হয়ে যাবে আর কত কিছু আচ্ছা টপিক বাদ দিয়ে ফেমাস আমার একটা প্রশ্ন মেয়ের জন্য একটা ফ্রেন্ডের সাথে এমন করতেছে ও তোমাকে এখনো অব্দি ও তোমাকে ফ্রেন্ড ভাবে বাট আমি হলে এমনটা করতাম না আচ্ছা ঠিক আছে যা হইছে বাদ দাও অনেক সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার টাইম বুঝছো আর তোমার আজকে মতলব কিছু খারাপ ছিল তা বাদ দাও না বাদ দাও ঠিক আছে আচ্ছা আমি বলবো ফ্যামিলির কাছে ঠিক আছে যে তোমার অনেক কিছু চলতেছে বহুত হয়েছে ওটা উঠানোই ভালো তোমরা ন্যাচুরালি চলে আসো ফ্রেন্ড টাইপের থাকো আমি মনে করি না যে আগের মতো হবে তুমি বলছো কিন্তু ফ্রেন্ডশিপটাও তোমাদের মধ্যে আগের মতো থাকবে ঠিক আছে তুমি কিন্তু ওরা অ্যাট লাস্টের সময় থ্রেট দিছো যে আর কিছু করতে না বাট ওই ছেলেটা কিচ্ছু মানে বাট আমি তোমার কোনো থ্রেট দিতেছি না তোমাকে বুঝাচ্ছি ঠিক আছে যে রিজবির তার আরো বড় বড় হ্যাডাম আছে আমি জানি রিজবির তার বড় বড় হ্যাডাম আছে আমার থেকে আরো বড় বড় হ্যাডাম আছে ওই মন্ত্রীর সাথে বড় বড় হ্যাডাম আছে কিন্তু ওগুলো বাদ দাও তুমি যে ডালটা ছাড়ছো না যে আই সোয়ার হ্যান প্যান পাক টাক ওগুলো ঠিক না বুঝছো ঠিক না মুখের ল্যাঙ্গুয়েজ ঠিক করো আর মানুষের সাথে আচার আচরণ ঠিক করো আর সব কিছু ছেড়ে দাও ঠিক আছে তুমি যা যা করো সবাই জানে ওটা শো অফ করার পর দেখার মতো কিচ্ছু নাই ওকে মিলে যাও ভালো থাকো ঠিক আছে আর ফোন টোন দিবা না